হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অঙ্ক জ্ঞান। তো জিএনএম ও এএনএমের জন্য তো প্রিপারেশন তোমরা সকলেই নিচ্ছ। তো জানো তোমাদের সেখানে 10টি নাম্বার থাকবে ইংলিশ গ্রামারের জন্য। তো সেই গ্রামার নিয়ে আজকে আলোচনা করব এবং গ্রামারের মধ্যে যে পার্টটি আমরা করব আজকে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আমরা করব সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার। আজকে এই তিনটে টপিক আমরা আলোচনা করব। সেখানে কিছু আমরা কোশ্চেন দেখতে পাচ্ছ আছে এখানে, প্রত্যেকটার পাঁচটা পাঁচটা করে মোট 15টা আমরা সেইগুলো আজকে করব। আর হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রামে যুক্ত আছো, তারা আনসারগুলো আমি যে কোয়েশ্চেন পাঠাচ্ছি তার আনসার তোমরা আগে করবে, যা পারো আগে করবে, তারপর আমি সেগুলোর কারেকশান করে দেবো। তোমরা যদি আনসার না করো আমি নিজে থেকে কিভাবে কি করব, তোমাদের আগে সেগুলো প্র্যাকটিস করতে হবে। তারপর কিছু ভুল হলে আমি সেইগুলো কারেকশান করে আমি আবার উত্তরটা পাঠাবো। বুঝতে পেরেছো? তো চলো আজকে শুরু করা যাক। দেখো কি বলেছে, হি রিডস এ নোবেল। এটার ভয়েস চেঞ্জ করতে হবে। তো সিম্পল প্রেজেন্টের আমাদের রুলসটা কি আগে আমাদের একটু আমরা জেনে নিই। দেখো, সিম্পল প্রেজেন্ট, PRESENT, সিম্পল প্রেজেন্টের আমাদের মানে টেন্স অনুযায়ী আমাদের কি সূত্র থাকে। লাইটটা একটু কাঁপছে, অসুবিধা হচ্ছে, তোমরা একটু ভালো করে দেখে নাও। রুলস কি থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা আমাদের থাকে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, কি হতে পারে, ইট রাইস। ঠিক আছে, এটা একটা। যখন এটার আমরা ভয়েস চেঞ্জ করি তখন আমরা কি লিখি, RICE, রাইস ইজ ইটেন বাই মি। আমরা এটা আনসার লিখি। অ্যাকচুয়ালি এইটার একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে, এত লাইটটা কাঁপছে না। তো এটার অ্যাকচুয়ালি সূত্র হচ্ছে এইটা, অবজেক্ট টু সাবজেক্ট। ফার্স্ট অবজেক্ট টু সাবজেক্ট, তারপরে অ্যাম অথবা ইজ অথবা আর হলো, তারপরে হচ্ছে তোমার ভার্বের থার্ড ফর্ম V3, তারপর বাই, তারপর হচ্ছে সাবজেক্ট টু অবজেক্ট। এইটা হচ্ছে আমাদের রুলস, মনে রাখতে হবে। কি, অবজেক্ট টু সাবজেক্ট মানে অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপরে বি ভার্ব, এগুলোকে বলে বি ভার্ব, VERB। বি ভার্বের মধ্যে কী থাকে, অ্যাম ইজ আর, যে কোনো একটা বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট টু অবজেক্ট মানে সাবজেক্টটা ভার্ব হবে। আই থাকলে মি, হি থাকলে হিম, সি থাকলে আর, দে থাকলে দেম, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, রাম থাকলে রাম, সাম থাকলে সাম, এইগুলো। ওকে, তো এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এবার যদি আমরা এর আনসারটা করি তাহলে কি হবে, তো আমরা জানি কি, অবজেক্ট টু সাবজেক্ট। তাহলে ফার্স্ট এটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে অবজেক্টটা আগে বসবে, এ নোভেল, NOVEL, এ নোভেল। তারপর আমরা জানি বি ভার্ব ইজ, নোভেল ইজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম রিড, রিড। তারপর কি আমরা জানি বাই, আর হি থাকলে হবে হিম। এইটা হয়ে গেল আমাদের আনসার। তারপরে দেখো কি বলেছে, হি ডাজ নট ওবে হিজ টিচার্স। তাহলে এইটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে আগে আমাদের অবজেক্টটা বসবে। তাহলে হিজ টিচার্স, এস যেহেতু আছে তাহলে হবে আর। দেখো এখানে ডাজ নট আছে, তাহলে আমাদের এখানে একটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে একটা আগে নট বসে যাবে, নট। তারপর যেমন সিম্পল ভার্বের থার্ড ফর্ম ওবেড, OBEYED, ওবেড। তারপর আমরা জানি বাই, তারপরে সাবজেক্ট টু অবজেক্ট, হি থাকলে কি হয়ে যায়, হিম। দেখো তারপরে কি বলেছে, দেখো হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম। দেখো এইখানে WH ওয়ার্ড আছে, ঠিক আছে। দেখো এইটার রুলস দেখে নাও একটুখানি, কি হবে এটা, কি বলেছে, হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম, এইটা বলেছে। তো আমাদের যদি হোয়াই ডুটা না থাকতো, যদি শুধুমাত্র এইটুকুনটা থাকতো, তো এইটুকুনটার আমরা কি ভয়েস করতাম, এটা অবজেক্ট, তাহলে অবজেক্ট টু সাবজেক্ট, তাহলে আমরা করতাম টাইম ইজ ওয়েস্টেড বাই ইউ। আমরা এইটা করতাম সিম্পলভাবে।
যেহেতু WH ওয়ার্ড আছে সেই জন্য কী হয়ে যাবে, WH ওয়ার্ডটা আগে বসে যাবে এবং বিভাবটা তার আগে চলে আসবে। ইজ তারপর যেমন আছে টাইম WSTED ওয়েস্টেড বাই ইউ, আর এখানে জিজ্ঞাসা চিহ্নটা দিয়ে দেবে। এইটা বোঝা গেল? কিছুই নয়, এমনি আগে সিম্পল ভয়েসটা করে নেবে, তার আগে খালি ইজ। যদি শুধু হোয়াইটাও না থাকতো, যদি ডু ইউ ওয়েস্ট টাইম হতো তাহলে হোয়াইটা না বসে শুধু এইটা হতো, এইটাও একটা ভয়েস চেঞ্জ হয়ে গেল। এবার হোয়াইটা আছে বলে ফার্স্ট আমরা এখানে হোয়াইটা বসে গেল, বুঝতে পারলে? তাহলে এখানে আনসারটা তুমি লিখে দাও হোয়াই, তারপর এমনি সিম্পল যেমন হয় ইজ টাইম ওয়েস্টেড বাই ইউ। এই জিজ্ঞাসা চিহ্ন না দিলে কিন্তু পুরো কেটে দেবে, এটা মাথায় খেয়াল রাখবে। তারপরে দেখো হু টিচেস ইউ ফিজিক্স, এইখানে দেখো আমাদের হু আছে, এই হু থাকলে সবসময় মাথায় রাখবে বাই হোম বসে, বাই হোম এইটা আমাদের সবসময় বসে। তারপরে আমাদের কি হবে, বাই হোম, তাহলে বাই হোম হয়েছে। তারপরে কী হবে, আমাদের বিভার বসবে। এখানে বিভার আর কেন বসলো, কারণ এখানে অবজেক্ট আছে ইউ, ইউর পর আমরা জানি আর বসে, তাহলে আর, তারপরে আমরা জানি অবজেক্ট টু সাবজেক্ট ইউ। ভার্বের থার্ড ফর্ম কী হবে, টট TAUGHT টট ফিজিক্স। বাইটা বসে গেছে যেহেতু বাই হোমটা আগেই। তো তারপরটা দেখো কী আছে, হুইচ বুক ডু ইউ রিড দিস ডে। দেখো এইটা আমাদের ডবল অবজেক্ট আছে, ইউ আছে একটা আর একটা আছে দিস ডেজ আছে। দেখো আমরা যখন এরকম ভয়েস করেছিলাম ডবল অবজেক্টের, আই গিভ হিম এ গিফট। দেখো এখানে এ একটা অবজেক্ট, এ একটা অবজেক্ট। এখানে আমরা দুরকমভাবে ভয়েস করতে পারি। হিমের কী হবে, হি ইজ GIVEN given a gift by me, এটা একটা হতে পারে। আর একটা এই অবজেক্টটা দিয়েও হতে পারে, এ গিফট ইজ গিভেন হিম বাই মি, বুঝতে পারলে? ঠিক সেম প্রসেসে এইখানেও এটা হবে হুইচ, আমরা এখানে হুইচ বুক আছে, তাহলে হুইচ ইজ বুক রিড ইউ, রিড বাই ইউ করতে হবে, রিড বাই ইউ দিস ডেজ লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। তুমি এরকমভাবে করতে পারছো, হুইচ আর ইউ রিড বাই বুক দিস ডে, এটাও হতো। কিন্তু তোমরা যেটা সুবিধা তোমরা সেটাই করবে, দুটোই হবে। তো চলো এবার হচ্ছে আমাদের সিম্পল পাস্ট। সিম্পল পাস্টের সূত্র কি আমরা সকলেই জানি, সিম্পল PALE, সিম্পল PAST। সিম্পল পাস্টের সূত্র কি জানি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আমরা জানি, যেমন আমরা লিখতে পারি I ate রাইস, ঠিক আছে? তো এইটার যখন আমরা ভয়েস করব ঠিক সেম প্রসেসে, যেমন সিম্পল প্রেজেন্ট করেছিলাম ঠিক সেম প্রসেসে, শুধু এখানে একটাই হবে, প্রথমে যেমন অবজেক্ট টু সাবজেক্ট, হ্যাঁ, তারপরে এখানে শুধু বসবে ওয়াজ অথবা ওয়্যার, ব্যাস, তারপর সেম। তারপরে আমরা জানি ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট টু অবজেক্ট, পুরো সেম প্রসেসে। তাহলে আমরা এই সূত্র যে অবজেক্ট টু সাবজেক্ট, এখানে রাইস হবে RICE, ওয়াজ অথবা ওয়াজ হবে এখানে। তারপর ভার্বের থার্ড ফর্ম, এটার থার্ড ফর্ম কি ইটেন, ইটেন, তারপরে বাই, আর সাবজেক্ট টু অবজেক্ট, তাহলে এখানে আই আছে, আই থাকলে কী হয়েছে তুমি, ব্যাস সিম্পল, ঠিক সিম্পল। তো দেখো এইটা তাহলে কী হবে, আমাদের এটা অবজেক্ট আছে, তাহলে মিটা হয়ে যাবে এখানে আই, এখানে যেহেতু ডিড নট আছে তাহলে এখানে ওয়াজ নট হয়ে যাবে। হেল্পের তো আবার থার্ড ফর্ম যেন হেল্পড, HELPED, হেল্পড বাই হিম, দেখো বুঝতে পারলে কি না? তারপরে এখানে হার আছে, স্টোরি আছে, দুটো অবজেক্ট আছে, তোমরা যে কোনো একটা দিয়ে করতে পারো। এখানে আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। হার থাকলে কী হয়ে যাবে, সি ওয়াজ টোল্ড এ স্টোরি বাই মি, আর নয় এইটা হবে এ স্টোরি
was told her by me, যে কোনো একটা। তারপর কি আছে, হোয়াট ডিড সি বাই, তাহলে আগে এখানে বসে যাবে হোয়াট ওয়াজ, তারপর কি সি, হোয়াট ওয়াজ বট, BOUGHT, হোয়াট ওয়াজ বট বাই হার, হয়ে গেল। তারপর কি আছে, হুম ডিড ইউ মিট, তাহলে হুম আছে, তাহলে হু থাকলে বাই হুম হয়, তাহলে হুম যেহেতু আছে তাহলে এখানে বসে হু ওয়াজ মিট বাই ইউ, এটা হয়ে যাবে। তারপর কি আছে, ডিড ইউ রিড দিস নোবেল, সেম, তাহলে আমরা তাহলে ওয়াজ, প্রথমে ওয়াজ বসবে, ওয়াজ দিস নোবেল রিড বাই ইউ, এটা হয়ে যাবে, হলো। তো চলো এবার সিম্পল ফিউচারগুলো করা যাক। তা সিম্পল ফিউচারের আমরা সূত্রটা একটু দেখে নিই। তা সিম্পল ফিউচার, PLE সিম্পল, FUTURE। তা সিম্পল ফিউচারে কি থাকে, সাবজেক্ট থাকে, শ্যাল অথবা উইল থাকে, প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সিম্পল প্রেজেন্টের মতনই শুধু এইখানে শ্যাল উইলটা এখানে যুক্ত থাকে। তা যদি একটা আমরা উদাহরণে কী হবে, ISHALL, আই শ্যাল ইট রাইস। তাই এইটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি, এর সূত্র থাকে ঠিক সেমই সিম্পল প্রেজেন্টের মতনই, অবজেক্ট টু সাবজেক্ট, এখানে SHA শ্যাল অথবা উইল, তার সাথে বি যুক্ত হয়, শ্যাল বি অথবা উইল বি, তারপর ঠিক যেমন ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে তোমার সাবজেক্ট টু অবজেক্ট, সেম। তাহলে এখানে কী হবে, অবজেক্ট টু সাবজেক্ট, মানে রাইস আছে রাইস, এখানে শ্যাল ক্ষেত্রে শ্যাল সব ক্ষেত্রে উইল হয়, শ্যাল শুধুমাত্র আইয়ের ক্ষেত্রে আছে, তাহলে রাইস উইল বি, ভার্বের থার্ড ফর্ম ইটেন, বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট আইতে আছে মি, হয়ে গেল, বোঝা গেল। তাহলে আমাদের এখানে সূত্র অনুযায়ী কী হবে দেখো, আই সেল হেল্প মি, তাহলে মি আছে, তাহলে আইয়ের পর সবসময় শ্যাল বসে, আই শ্যাল বি HLPD হেল্পড বাই মি, হয়ে গেল। তারপর কি আছে, উইল ইউ সেল দিস হাউস, তাহলে আমরা জানি এটা অবজেক্ট আছে, তাহলে প্রথমে আগে আমরা এটা বসে নেব, উইল দিস হাউস, দেখো অবজেক্ট, তারপর আমরা বি ভার্ব বসে, আমাদের যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে বলে সেজন্য আমাদের আগে বি ভার্বটা বসে গেল, তাহলে উইল দিস হাউস বি, তাহলে এত পর্যন্ত হয়ে গেল অবজেক্ট টু সাবজেক্ট, তার সাথে শ্যাল বি অথবা উইল বি। এবার কী বসবে, ভার্বের থার্ড ফর্ম সেলড, সেল আছে সোল্ড হবে, SOULD, সোল্ড বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন, হয়ে গেল। তারপর আছে হু উইল পে দ্য বিল, তাহলে হু থাকলে আমরা কি জানি বাই হোম হয়, তাহলে বাই হোম উইল বি পেড, POID, পেড দ্য বিল, জিজ্ঞাসা চিহ্ন, হয়ে গেল। তাহলে কি আছে, ইউ উইল নট ডিস্টার্ব মি, তাহলে আই শ্যাল হবে কিন্তু SHALL, আই শ্যাল নট বি ডিস্টার্বড, DRUBED, ডিস্টার্বড বাই ইউ, ফুল স্টপ, হয়ে গেল। তারপর কি আছে, হোয়েন উইল ইউ ভিজিট আস, তাহলে হোয়েন ফার্স্ট বসে যাবে, হোয়েন উইল, আস থাকলে কী হয়, বি ভিজিটেড বাই ইউ। তো অঙ্কের মতনই ইংলিশের সূত্র থাকে গ্রামারের, সেই সূত্রগুলো সব এই আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো এর পরের দিন আমি আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখলাম, ভয়েস চেঞ্জের কিছু আমি কোয়েশ্চেন আমি গ্রুপে সেন্ড করে দেবো, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করবে। এর পরের ভিডিওতে আমি কিছু ন্যারেশন চেঞ্জের কিছু ভিডিও নিয়ে আপলোড করব, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, আর বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিও। হ্যাভ এ নাইস ডে।